যত সময় যাচ্ছে ততই হুমকির মাত্রা বাড়াচ্ছেন কুণাল ঘোষ। বুধবারের পর বৃহস্পতিবারও সারদা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এই তৃণমূল সাংসদকে ডেকে পাঠানো হয় বিধাননগর কমিশনারেটে। প্রায় 6.5 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কুণাল ঘোষের হুমকি, সারদা থেকে কোন নজন সুবিধা নিয়েছেন নাম বলুন সুদীপ্ত সেন, না হলে তিনি তা পুলিশকে বলে দেবেন। আমি শুধু সুদীপ্ত সেনকে অনুরোধ করব যে আপনি পুলিশকে সহযোগিতা করুন এবং 9টি নাম আপনার কাছ থেকে সারদায় কোনো না কোনোভাবে উপকৃত হয়েছে, আপনার সঙ্গে কোনো না কোনোভাবে যোগাযোগ ছিল এবং সারদা থেকে তারা বিপুলভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লাভবান হয়েছেন। দয়া করে সেই নামগুলি মনে করে আপনি বলে দিন। আপনার যদি মনে না থাকে বা অসুবিধা হয় একটু সময়ের পর আমাকেই বলতে হবে। শুধু তাই নয়, সিবিআইকে পাঠানো সুদীপ্ত সেনের চিঠি নিয়ে চক্রান্তের অভিযোগও করেছেন কুণাল ঘোষ। সুদীপ্ত সেন যে চিঠিটি লিখেছেন সেটি স্বাভাবিক চিঠি নয়, সেটা সম্পূর্ণভাবে একটা চক্রান্তের চিত্রনাট্য। সুদীপ্ত সেন যে চিঠিটি সিবিআইকে লিখেছেন তাতে বহু অসঙ্গতি এবং সেটা পুরোদস্তু তদন্ত করে বের করা প্রয়োজন। কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে বিধাননগর কমিশনারেটের ডিসি অর্ণব ঘোষ বলেছেন, শুধু 34 নম্বর মামলাই নয়, সারদা কাণ্ডে হওয়া সব প্রতারণার মামলাতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কুণাল ঘোষকে। কারণ সারদার গ্রুপ মিডিয়া সিইও ছিলেন কুণাল ঘোষ, ফলে তিনি দায় এড়াতে পারেন না। পাশাপাশি তারা নিউজের অ্যাকাউন্টের ফরেন্সিক অডিট চলছে, যেমন যেমন তথ্য উঠে আসছে সেই মতো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিধাননগরের গোয়েন্দা প্রধান আরও জানান, ধৃত সারদা মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট সোমনাথ দত্তকে জেরা করে বেশ কিছু তথ্য উঠে এসেছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন পড়লে ফের জিজ্ঞাসাবাদ করা হবে কুণাল ঘোষকে। প্রকাশ সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।